এখানে অবশ্যই অবশ্যই এসো। ও বাচ্চারা আসলে যা আনন্দ পাবে যে কি বলবো, বড়রাই এত মজা করবে। চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে পরে বিকেলে। আমি মন্টি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো আজকে আমাদের এই সমুদ্রের পাড়ে ডে 3, আর আজকে আমরা কিন্তু রয়েছি মন্দারমণি সমুদ্রের পাড়ে একদম ডলফিন রিসর্টে। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাতে ভুলো না। বন্ধুগণ দেখো, মন্দারমণি আমাদের রুম, একটা বেড দিয়েছে আর একটা মিরর আছে এইদিকে, আর যা থাকে আর কি, ওই সেন্টার টেবিল, এখানে একটা ওয়ার্ড্রপ, এই যে, আর এতে চায়, ইলেকট্রিক কেটেল, চায়ের শ্যাশে আর কাপ। ও মাই গড, খুবই আনন্দ পেয়েছে কোলবালিশ পেয়ে। তো দেখো এই হচ্ছে কি রুম, টয়লেটটা দেখিয়ে নি চলো। আর আমরা কিন্তু এখন আছি ডলফিন রিসর্টে, বেসিন, কোমর আর ঠিকঠাক, এই তো, এই হচ্ছে টয়লেট, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন আছে। ও এখানে কিন্তু এই যে টয়লেটারিও দিয়েছে, এই যে, আচ্ছা টয়লেটারি কিটও দিয়ে দিয়েছে এখানে, এই যে দেখো। তো চলো তো যাই, একটু এবার ঘুরে আসি আমরা, তারপর আবার আসছি। তো চলো বাইরে একটু ঘুরে আসি। আমরা থাকবো এখানে, কালকে চেক আউট করে বাড়ি। চলো। মন্দারমণিতে আগের মন্দিরে আমরা থাকি না, এই প্রথম। না, এই প্রথমবার আসছি। এসছি আগে অনেকবার, হ্যাঁ, কিন্তু ঘুরে চলে গেছি, আপনি কাটাতাই বাড়ি। বেশ এখনো পর্যন্ত রিসর্টটা বেশ ভালোই লাগছে, কিন্তু পুলটা দেখে প্রাণের কথা খুবই মনে হচ্ছে। তো চলো দেখা যাবে, পুলটাও তোমাদের দেখাবো আর একটু ভালো করে। তো চলো। তারপর বাইরে আরো ভালো লাগছে না? হ্যাঁ, কিন্তু গান, আনন্দটাই আলাদা। হ্যাঁ দীঘা ঘুরে যে আনন্দ পাইতে সেখানে আছে, বেশি আনন্দ পাইতে। হ্যাঁ, সত্যি ভালো লাগছে। দীঘার থেকে অনেকটাই ভালো লাগছে, সত্যি সত্যি ভালো লাগছে। প্রথমে যদি এখানেই আসতাম, ওই মেরিন ড্রাইভ করে, মেরিন ড্রাইভটা ভালো লেগেছে, শঙ্করপুর, তারপরে এই জায়গাটা খুব দারুণ লাগছে, একদম খুব সুন্দর লাগছে। কটেজগুলো, এই কটেজগুলো 6,000 টাকা ভাড়া। এদিকে দেখো, এদিকে পুরো কিন্তু পার্ক। জায়গাটা বেশ সুন্দর একটা, এই যে বিচ ভিউ একটা দেখো, সুন্দর একটা জায়গা রয়েছে, এই যে দারুণ, খুবই সুন্দর লাগছে। এখান থেকে তোমাদের পুরো গ্রাউন্ডটা একবার ঘুরিয়ে দেখাই। ও জাস্ট অসাধারণ লাগছে, একটা দারুণ একটা হাওয়া, তার উপরে সামনে এই যে সমুদ্র, এই দেখো, আর আমরা এখানে তো সেটা বসে রয়েছি। ও অপূর্ব, কি সুন্দর জায়গা। এই জায়গাটা আরো বেশি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে তো, আর এই যে এই ওপরটা দেখো কি সুন্দর ছাউনি করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু খুব সুন্দর। আমরা এখন ভাবছি দীঘায় কেন গেছিলাম, যে এখানে ভাবছি চলে এলে বেশ ভালোই হতো। সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। সুইমিং পুল আছে, বাচ্চাদের নিয়ে এলে একদম আনন্দে দিন কেটে যাবে, কোথা দিয়ে হুট করে দিন কেটে যাবে বুঝতেই পারবে না। পুলটা শুধু একবার দেখো, জাস্ট পুলটা দেখো, বাচ্চাদের জন্য তো খুবই এত আনন্দদায়ক হবে ব্যাপারটা। দেখো
চলো আমরা তো চেক ইন করেই গিয়েছি, এবার আমরা একটুখানি পুলে নামি। তো চলো তোমাদেরকে দেখো। বাজে এখন 12:30, আমরা চললাম সুইমিং পুলে। তোমরা চলো আমাদের সঙ্গে সুইমিং পুলে একটু মজা করে আসি। আসো, আসো। সেই লেভেলের একটা মজা হবে। কোন ভালো লাগো রে, ইয়ো ইয়ো। শর্ট করে তুলবা, শর্ট করে, মানে একটু দেওয়ার মতো। শর্ট তো দেখো আমরা এখন পুলে হ্যাপি হ্যাপি এনজয় করছি। ওয়াও, এই দেখো আমি তো সাঁতার পারি না, তিনি সাঁতার পারি, উনি সাঁতার কেটেই চলেছে। আর আমি হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের এই যে অ্যাক্টিভিটিটায়, এই যে বাচ্চাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে আমি রয়েছি। আর ও হচ্ছে গিয়ে পাড়াই দেওয়া যাচ্ছে না, দারুণ গরম। আর ও হচ্ছে গিয়ে ওই যে সাঁতার কাটছে, এই যে কি মজা হচ্ছে। আর প্রাণ আসলে যে কি মজা হতো বোঝাতেই পারবো না। এই দেখো, আর আমার এই অ্যাক্টিভিটিটাই ভালো লাগছে প্রাণের মতো। এই যে দারুণ দারুণ মজা করছি কিন্তু। এই যে অ্যাক্টিভিটিটা তো হেভি লাগছে, জাস্ট অসাম অসাম, জাস্ট অসাম লাগছে অ্যাক্টিভিটিটা। এই যে মজা হচ্ছে কিন্তু ফুল ভিউ এই রিসর্টে। অবশ্যই কিন্তু তোমরা আসতে পারো আর হেভি হেভি মজা করতে পারো। অনেক লোক নিয়ে আসলে আর বেশি মজা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। সাদা কাটো একদম জল চেঞ্জ হচ্ছে দীঘার হোটেলগুলোতে। দীঘার কিন্তু পুলগুলোতে একদম নোংরা জল। আমরা যার জন্য পুল নিইনি, পুল আলা রিসর্ট কিন্তু আমরা দীঘায় নিইনি। মন্দারমণিতে একদম কিন্তু ক্লিন, একদম জল কিন্তু একদমই ক্লিন, তাই না বলো? একদম ক্লিন জল। দীঘার সিস্টেমটা খুব বাজে আমার মনে। কারণ দীঘার ব্যাপারটা সকালবেলায় ওদের শুরু হয় 8টা 9টা নাগাদ, 10টা 11টা পর্যন্ত ওদের সুইমিং পুল অন থাকে। যারা স্নান করে সবাই একসাথে ওই সময়টা করে চান করে, তারপর জলটা খোলা হয়ে যায়।
ওই ঘোলা জলে কারো চান করতে ভালো লাগছে না। আবার বিকেল 5টার সময় ওদের জল পাল্টানো হয়, কিন্তু তারপরে কাউকে অ্যালাউ করে না, আবার পরের দিন সকালবেলা। তো ওই সিস্টেমটা খারাপ। আর এখানে তোমার 24 ঘন্টা যতক্ষণ আগে ওরকম তুমি মোটামুটি করতে পারো, এটা একটা ভালো জায়গা। আর জল সবসময় পরিষ্কার ধুমডার। তো দেখো আমাদের কেমন লাগছে, হেভি হেভি মজা হচ্ছে আমাদের, দারুণ মজা করছে। আজকে আজকের দিনটা একদম মনে থাকবে, চলো একটা সাঁতার আর আজকে বারটা হেভি মনে থাকবে। একটা সাঁতার করি। তো করো। কাকু সাঁতার কেটে হেভি হেভি মনে হচ্ছে, ভালো লেগেছে। একটা একটা ড্রাইভ দাও, ড্রাইভ দাও দেখি, একটা ড্রাইভ দাও, ড্রাইভ দাও। করো 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 করো। ও কাকু মনে হচ্ছে সাঁতার কাটে হেভি আনন্দ পেয়েছে। আরেকটা আরেকটা করো, আরে উঠে উঠে উঠে। সেই লেভেলের কিন্তু মজা হচ্ছে, সেই লেভেলের মজা একদম। কিন্তু তোমাদেরও বলছি, তোমরা কিন্তু এসো এখানে, অবশ্যই অবশ্যই এসো। ও বাচ্চারা আসলে যা আনন্দ পাবে যে কি বলবো, বড়রাই এত মজা করছে আর বাচ্চারা তো দারুণ দারুণ মজা করবে, তাই না বলো? জল নাই, জল নাই। তো দেখো আমরা এখন লাঞ্চে এসে পড়েছি, প্রায় 2 ঘন্টা পুলে কাটিয়ে আমরা এখন লাঞ্চে এসেছি। এই এই রেস্টুরেন্টে এসেছি। তো খাবার হতে অনেকটাই টাইম লাগবে বলেছে, প্রায় 25 মিনিট। তার জন্য আমরা এখন নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। চলো। হ্যাঁ হ্যাঁ, কোর্স এসে গিয়েছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বার্থডেওয়ালা লাঞ্চ বলে কথা। চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পরে বিকেলে। আচ্ছা, দেখুন হোটেলে চা করছে প্রথমবার। বাইরে এখানে বৃষ্টি হচ্ছে। এখানে চায়ের স্যাশে দেওয়া আছে
ওই কি বলে ওগুলোকে, সুগার, তারপর হচ্ছে গিয়ে দুধের দুধের প্যাকেট প্যাকেট আর আর কফি। ওই চায়ের ওইগুলোকে কি বলে, চায়ের পাউচ ছোট 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 আছে এগুলো। বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, চা না খেলে এখন ঠিক জমবে না ব্যাপারটা। হ্যাঁ, চা খেতে চায়ের হবে। সাথে একটা জিনিস আছে, বাদাম। দীঘাতেই কেনা, এখন কাজে লাগবে। আর একটা বিস্কুটের প্যাকেটও আছে বোধ হয়। সবই লাগে তোমার এখন? না, বিস্কুটের প্যাকেটটা দীঘাতে ওই যে আমরা কোলাঘাটে চা খাওয়ার সময় কিনেছিলাম, সেটা একটুখানি অর্ধেকটা আছে এখনো, ওটা এখন কাজে লাগবে। ঠিকই আছে। ও চাও দিয়েছে, এই তো চা দিয়েছে। ওই তো বলিস, হ্যাঁ। কফিও দিয়েছে, চাও। চাটাই করো আগে। জলটা গরম হয়ে গেছে। এবার বেশি গরম করে ফেলেছি, কি অবস্থা। এটা একটু হবে, এটা তো তাই। আর পড়েই যাচ্ছিল এক্ষুনি, ওই না খেয়েছিলে পড়ে। তো যা হয়ে গেছে, দুধটা দুধ দিয়ে দিই, যে কপাটা আছে দুধ দিয়ে দিই। দুধটা একটু ঘন করে করি, তাহলে ঠিক আছে। বাইরেটা দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আমার যাবে। চল বাইরেটা দেখানো যাক। বাইরে যা বৃষ্টি, বেরোনোই যাবে না। তাহলে বাইরে নিচে গিয়ে একটু বসবো, বসার কোনো চান্সই নাই। এবং সবাই এই বৃষ্টির মধ্যেই এখনো ফুলে আছে। আর ওই দিকটা করে কি দেখা যায় কিছু? ওরকম দেখার ব্যবস্থা নাই। আর এই বাচ্চাগুলো খেলছে, ওরাই বেশ মজা করছে। যাই, আমরা একটু চা ফা খেয়ে আমরা একটু পরে বেরোবো। চা কমপ্লিট। আচ্ছা, এই ফুটে যাচ্ছিল বেশি, জল ওভারফ্লো হয়ে গেছিল। কিন্তু ব্যাপারটা জানো তো, এটা এরকম ভাবে চা করতে নেই, এটা শুধু জলটাই তোমার গরম করার কথা। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু ওই আমাদের তা বাকিটা ওই মিশিয়ে দিয়ে তারপর করতে, তাহলে ঠিক হতো। না, না, যার জন্য তোমার এটা যদি তোমার এটা ওভারফ্লো হয়ে পড়ে যেত, তাহলে এটা বাজে ব্যাপার হয়ে যেত। আমি দেখেই করছি। চা করবো? চা দেবো কি? চাই তো দিবে। দুধ ফোটানো হয়ে গেছে, চায়ের স্যাশে, বাকি এখানে চিনি আছে, চায়ের প্যাকেট আছে। চাটা হোক, তারপর খাওয়া যাবে। টাটা, আমাদের চা রেডি। খেয়ে দেখি কেমন লাগে। ঠিকই আছে, তবে চায়ের যেমন টেস্ট ওরা ঠিক হয়নি, কিছু একটা যেন কম কম আছে। এবার ওটা লিকারটা কম, দামটা কম, কি মনে হয় বলো? কি কম? মিষ্টি কম, মিষ্টি হয়নি। মিষ্টি কম, কি জানি। ছোট বড় না, না। চা খাচ্ছে স্যার এখন। দেখাও কেমন হয়েছে তোমার চা। চাটা সুন্দর হয়েছে দেখতে। আর আমার হচ্ছে কফি। হ্যাঁ, টেস্টটা তোমার, তুমি তো চিনি কম দিয়েছো, মিষ্টি কম দিয়েছো। আর আমার এই যে কফি, আমার কফি, কফিটাও মানে আরেকটু স্বাদ, গাঢ় স্বাদ হলে ভালো হতো। তো বাইরে বৃষ্টি পড়ছে, এখন আমরা টি ব্রেক নিয়েছি, এরপরে বেরোবো বৃষ্টিটা কমলে। বৃষ্টি কমে তো রোদ উঠে গেছে, তাও না বৃষ্টি কমেনি, কিন্তু রোদ উঠেছে। এই দেখো, ফুলে এখনো স্নান করছে। এদিকে রোদ উঠে গিয়েছে, কিন্তু বৃষ্টি তো কমেনি। না, বৃষ্টি তো কমেনি, রোদ উঠেছে। রেনবো, ওরে রেনবো দেখা যাচ্ছে। এ দেখে যাও, রেনবো দেখা যাচ্ছে। রেনবো, আসো। হ্যাঁ, ওই যে আমি তো ওখানে ভিডিওতেই দেখেছি ফার্স্ট। এই যে রেনবো হয়েছে। আর আমি তো ভিডিওটা করতে করতেই দেখলাম,
সত্যি আমার প্রাণের কথা খুবই মনে পড়ছে। ও আমাকে সবসময় বলে, বৃষ্টি হলেই বলে ও মা এবার রোদ উঠলেই রেনবোটা হবে, বলো কি সুন্দর লাগছে দেখতে। তো বাজছে কিন্তু এখন বিকেল ওই 5টা-6টার মতন, আর আকাশের অবস্থা দেখো। এই মাত্র কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে গেল, তারপরেই বেরোলাম আমরা। তো দেখো স্যার এখানে নিয়ে এসেছেন ক্যামেরা, ফটো তুলছে, আর আমি এখানে সমুদ্র উপভোগ করছি। ঘোড়াটা যাচ্ছে দেখো, ওরে বেশ সুন্দর লাগছে এত আর বৃষ্টিটা হওয়ার জন্য ওয়েদারটাই একদম অন্যরকম হয়ে গেল। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ কি সুন্দর যে লাগছে। স্যার এখন ক্যামেরা সেটিং করছে। এখন সমুদ্র উপভোগ করতে বসেছি। বাজছে এই 5টা বাজছে না, 6টা 10 বাজছে। ঘড়ির কাটা এখন 6টা 10, দেখতে পাচ্ছি ঘুমতেও হয়নি এখনো। বাচ্চা করে সন্ধ্যে 4:30টার মতো, আর আমরা এখন রয়েছি বিচে, মানে রিসর্টের এই যে সামনে এত সুন্দর করে বসার জায়গা করা হয়েছে। আর আমরা দুজন এখানে বসে রয়েছি, আর এই যে সামনে সমুদ্র, এই যে সমুদ্র, বুঝতে পারছো কি কিছু? সমুদ্রটা এখন একটু বেশি দূরে চলে গেছে, এতক্ষণ বেশ কাছেই ছিল এই যে সমুদ্র। আর আমরা এখানে আছি। তো রাত বেজে গেছে 9:30, আর এখন যাবো ডিনারটা করতে, কারণ 9:30টার সময় ডিনারটা বলা রয়েছে রেস্টুরেন্টে। তো যাই, কি সুন্দর যে হাওয়া দিচ্ছে, যেতেও ইচ্ছে করছে না, এখানে সুন্দর একটা হাওয়া। তো যেতে হবে, চলো। চলো রাতে ডিনার করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে কালকে সকালে। আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে সকালে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং। তো আজকে ডে 4, আর বাচ্চা এখন ঘড়িতে 7:45, আর আমরা এখন এসেছি একটু সমুদ্রের পাড়ে। তারপরে এখানে ব্রেকফাস্ট রয়েছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর একটু ইচ্ছা আছে আজকে একটু পুলে নামবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আজকে তো বাড়ি ফিরবো। ভালো হয়েছে, ভালো হয়েছে। তো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। সকাল বাজে এখন 9টা। এই দেখো আমাদের ব্রেকফাস্টের এই যে মেনু,
এখানে ফ্রুটস রয়েছে, এখানে পোহা আছে, এখানে ব্রেড জ্যাম আছে, এখানে ডিম সেদ্ধ আর এই ফ্রুট জুস, আর এখানে রয়েছে পুরি সবজি, আর পুরি সবজি আছে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু। তো এই রয়েছে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু, আর আমরা ব্রেকফাস্ট করে এখনই বেরিয়ে যাব। 9:30 মতো বাজছে, 11টা আমাদের চেক আউট রয়েছে। তো আর বেশিক্ষণ দেরি করবো না, তো চলো টাটা। আর ব্রেকফাস্ট টেবিল থেকেই আজকের মন্দারমণি ট্রিপ, ব্রেকফাস্টের টেবিল থেকে মন্দারমণি ট্রিপ কমপ্লিট করলাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রান্স মন্টি। তো টাটা, চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা গল্প নিয়ে। চলো টাটা।